জালাউনের কালপি থানা এলাকার মইনুপুর গ্রাম সাধারণ একটা গ্রাম, সাধারণ একটা বাড়ি। আর সেই বাড়ির ভেতরেই এমন একটি ঘটনা ঘটল যার পর থেকে গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে মোবাইলের স্ক্রিন সব জায়গায় একটাই আলোচনা। প্রেম করতে গিয়ে প্রেমিক ঢুকেছিলেন বাড়িতে, কিন্তু বেরোলেন বাক্সের ভেতর থেকে। আর সেই বাক্স খুলতেই যেন খুলে গেল একের পর এক রহস্যের দরজা। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এই ঘটনার বেশ কিছু অভিযোগ এখনো পুলিশের তদন্তের বিষয়। তাই কে সত্যি কে মিথ্যে বলছেন সেটা এখনই চূড়ান্তভাবে বলা যায় না। পুলিশ দুপক্ষের বক্তব্য এবং ঘটনার অন্যান্য তথ্য যাচাই করছে। ঘটনাটা ঠিক কি? জানা যাচ্ছে মইনুপুর গ্রামের একটা বাড়িতে এক যুবক তার পরিচিত এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বাড়িতে তখন পরিবারের লোকজন ছিলেন। পরিস্থিতি এমন ছিল যে যুবকের মনে আশঙ্কা ছিল, যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে বিপদ হতে পারে। আর তখন নাকি মাথায় এলো এক অভিনব পরিকল্পনা। বাড়ির একটা বড় বাক্স, হ্যাঁ, যে বাক্সে সাধারণত জামা কাপড়, পুরনো জিনিসপত্র কিংবা সংসারের সামগ্রী রাখা হয়, সেই বাক্সই হয়ে গেল যুবকের সেফ হাউস। ভাবুন তো, বাইরের পরিবারের সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন আর ঘরের মধ্যে একটা বাক্স। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু বাক্সের ভেতরে একজন মানুষ বসে আছেন। এখানেই গল্পে আসে প্রথম বড় টুইস্ট। বাড়ির লোকজন নাকি সেই হঠাৎ বাক্সের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পায়। প্রথমে হয়তো মনে হয়েছিল কোনো জিনিস নড়ছে, কিন্তু শব্দটা আবার হলো, একবার দুবার, তারপর সন্দেহ আরও বাড়ে। বাড়ির লোকজন বাক্সের কাছে গেলেন আর তারপর যা দেখা গেল তাতেই গোটা বাড়িতে হইচই পড়ে গেল। বাক্স খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলেন সেই যুবক। এক মুহূর্তের জন্য সবাই যেন হতবাক, কারণ বাক্সে জামা কাপড় থাকার কথা, কিন্তু সেখানে মানুষ। আর এই একটা দৃশ্যই ঘটনাটিকে গ্রামের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এবার প্রশ্ন, যুবক সেখানে কেন ছিলেন? তিনি কি শুধুই পরিচিত ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল অন্য কিছু? এই প্রশ্নগুলোর উত্তর এখন পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাক্স থেকে যুবককে বের করার পর পরিস্থিতি আর শান্ত থাকেনি। অভিযোগ অনুযায়ী পরিবারের সদস্যরা ওই যুবককে মারধর করে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এই মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার দাবি করা হয়। আর এখানেই গল্পের দ্বিতীয় বড় মোড়, কারণ খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে পৌঁছে যান যুবকের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন। আর একদিকে ওই বাড়ির পরিবার, অন্যদিকে যুবকের স্ত্রী ও তার পরিবারের লোকজন, মাঝখানে সেই যুবক। ফলে যে ঘটনাটা শুরু হয়েছিল গোপনে দেখা করার অভিযোগ দিয়ে, সেটা ধীরে ধীরে পরিণত হয় দুপক্ষের উত্তেজনায়। গ্রামের ভাষা বললে বাক্স খুলতেই শুধু একজন মানুষ বেরোলো না, বেরিয়ে এলো একগুচ্ছ প্রশ্ন। কে কার সঙ্গে সম্পর্ক রাখতেন? যুবক কেন সেখানে গিয়েছিলেন? পরিবারের সদস্যরা কেন তাকে মারধর করলেন? আর সবচেয়ে বড় কথা, যে এই সম্পর্কের আসল সত্যটা কি? এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্যের ভিত্তিতে এসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে ওই মহিলার পক্ষ থেকে। মহিলার অভিযোগ, ওই যুবক তাকে ভয় দেখিয়েছেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। ওই অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে ঘটনাটি আর শুধু কথিত প্রেমের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন এটি গুরুতর ফৌজদারি অপরাধের তদন্তে পরিণত হতে পারে। অন্যদিকে অভিযোগের সত্যতা এখনো তদন্ত সাপেক্ষ, অর্থাৎ সেই মুহূর্তে কাউকে দোষী বলে ধরে নেওয়া ঠিক নয়, কারণ আদালতের প্রমাণ এবং পুলিশের তদন্ত এই দুটোই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে দর্শকদের জন্য একটা বিষয় মনে রাখা জরুরি, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হওয়া মানে পুরো ঘটনার প্রমাণ হয়ে যাওয়া নয়। ভিডিওতে যদি একজনকে মারধর করতে দেখা যায় তাহলে সেটি একটি ঘটনার অংশ হতে পারে, কিন্তু ঘটনার আগে কি হয়েছিল, পরে কি হয়েছে, কার কি বক্তব্য, এসব জানতে তদন্ত দরকার। আর এই ঘটনাতেও সেটাই এখন হচ্ছে।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। জালাউন পুলিশের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন ঘটনা কালপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জানানো হয়েছে। অর্থাৎ ভাইরাল ভিডিও দেখে সরাসরি সিদ্ধান্ত নয়, এবার আসল সিদ্ধান্ত দেবে তদন্ত। কিন্তু এই ঘটনার একটা দিক খুব গুরুত্বপূর্ণ। একজন যুবক কারোর বাড়িতে গোপনে গিয়েছিলেন এমন অভিযোগ থাকলেও তাকে মারধর করার অধিকার কারো নেই। আবার কোনো মহিলা যদি জোরপূর্বক সম্পর্ক বা হুমকির অভিযোগ করেন, সেই অভিযোগকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দুই ক্ষেত্রেই আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। এখন যদি একটু ফিরে আসি সেই বাক্সের ঘটনায়, ভাবুন একটা বাড়িতে সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ জানেন না ঘরের একটা বাক্সের ভেতরে একজন মানুষ লুকিয়ে আছে। তারপর হঠাৎ শব্দ, আর এই শব্দটা কোথা থেকে আসছে? বাড়ির লোকজন বাক্সের কাছে গেলেন, বাক্স খুললেন, আর ভেতর থেকে মানুষ। এমন দৃশ্য সাধারণত সিনেমার কমেডি দৃশ্যে দেখা যায়, কিন্তু এখানে বিষয়টি বাস্তব এবং পরবর্তী ঘটনাগুলো অত্যন্ত গুরুতর বলে অভিযোগ উঠছে। তাই হাসির গল্পের মতো শুরু হলেও এর শেষটা একেবারেই হাসির নয়, কারণ একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত অনেক মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই ঘটনায় আরও একটি বিষয় নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি দ্রুত নজরে আসে। তারপর শুরু হয় নানা আলোচনা। কেউ বলছেন প্রেমের জন্য এত ঝুঁকি কেন, কেউ বলছেন বাক্সে লুকিয়ে থাকার মানে কি, আবার কেউ বলছেন মহিলার অভিযোগ সত্যি হলে বিষয়টি অত্যন্ত গুরুতর। আবার কেউ প্রশ্ন তুলছেন ভিডিওতে যা দেখানো হচ্ছে তার বাইরে আসল ঘটনা কি। এটাই শেষ পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে ঘটনাটিকে নিয়ে গ্রামে ব্যাপক আলোচনা চলছে। চায়ের দোকান, রাস্তার মোড়, পরিচিতদের আড্ডা, সব জায়গাতেই একই কথা, বাক্সের গল্প। লোকটা বাক্সে ঢুকলো কিভাবে, কতক্ষণ ছিল, আগে কেউ টের পেলেন না? এসব শব্দ শুনেই বা কেন সন্দেহ হলো? প্রশ্নের শেষ নেই, কিন্তু আসল রহস্য এখনো একটাই, এই সম্পর্কের প্রকৃতি কী ছিল এবং মহিলার তোলা গুরুতর অভিযোগের সত্যতা ঠিক কতটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।